तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत। प्रत्येक दिन श्री श्री रामकृष्ण कथामृतेर पाठ एवं आलोचना आमादेर नियमित चलছে প্রাণারাম বাংলা চ্যানেলে সকাল ৮টায়। আমরা সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এসেছেন সেই অংশে রয়েছি এবং সেখানে ষষ্ঠ পরিচ্ছেদ তার শেষের অংশটুকু আজকে আমরা পাঠ করব। ব্রহ্মজ্ঞানীর অবস্থার কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। ব্রহ্মজ্ঞানীর মন কেমন করে বেদে বর্ণিত সপ্তভূমির দিকে ধাবিত হয়, সেখানে তাদের মন পৌঁছে যায়। সে অবস্থার কথা বলার পরে ঠাকুর বলেছেন যে ভক্তিপথ খুব ভালো আর সহজ। সমাধি হলে কর্মত্যাগ হয়ে যায়, তখন কর্মের আড়ম্বর কমে যায়, এমনকি ভগবানের নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। সে অবস্থার কথা ঠাকুর বলেছেন এবং তারপর ঠাকুর নিজের সাধন অবস্থার কথা তুলে ধরছেন। বলছেন, আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল, কেবল লুচি আনো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে, শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। 10 মাসে কর্ম প্রায় করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ। মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে। ঘরকন্যার কাজ শাশুড়ি, ননদ, যা এরা সব করে। সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। কারু কারু লোক শিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদেয় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে
যদি পাড়ার কারুর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর। এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মদ বললে মুদবে না, পাছে তোমার উপকার হয়। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়। সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ। সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে। হাওয়াতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ। এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠাকুর এই জ্ঞানীদের যে অনাসক্ত হয়ে কর্ম, সেটির কথা বলছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন যে সত্যঃ কর্মণ্য বিদ্যাংসো যথা কুর্বন্তি ভারত। তিনি মনে করিয়ে দিয়েছেন যে ভারত কর্মণি सक्ता विद्वांसः यथा कुर्वन्ति विद्यान असक्तः कर्मसंगीनाम अज्ञानाम सन लोक संग्रहम चिकीर्षु तथा कुर्यात्। যদি ভগবান নিজের কথা বলছেন যে আমি যদি কর্ম না করি তাহলে এই জগৎ ধ্বংস হয়ে যাবে। তারপর বলছেন যে অজ্ঞানীগণ আসক্তিবশত যেরূপ কর্ম করে, জ্ঞানীগণ অনাসক্ত চিত্তে লোক পালনার্থে তেমনি কর্ম করেন। ঠাকুর যেমন নারদাদি কথা বললেন, চৈতন্যদেবের মতন অবতারের কথা বললেন যে তারা কর্ম করেন জীবের দুঃখে কাতর হয়ে। মহাপুরুষরা কর্ম করেন, সেরকম জ্ঞানীরাও অনাসক্ত হয়ে কর্ম করেন। যদিও বা তাদের কর্ম করার প্রয়োজন নেই, তবু লোক কল্যাণার্থে কর্ম করা কর্তব্য। জ্ঞানীগণ নিজেরা অনাসক্তভাবে কর্ম করে দৃষ্টান্ত দ্বারা জনসাধারণকে শুভ কর্মে প্ররোচিত করে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ নিজ জীবনে শুভ কর্মের আদর্শ দেখিয়েছেন। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব সমগ্র জীবনব্যাপী সাধন, ভজন, ত্যাগ, তপস্যা, ধর্মোপদেশ এবং জ্ঞান দানের মাধ্যমে অক্লান্তভাবে কঠোর কর্মপরায়ণ ছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সেজন্য তার সম্পর্কে বলেছেন কর্ম কঠোর। তিনি এক মুহূর্তও নিষ্ক্রিয় ছিলেন না। প্রার্থনা, চিন্তা এবং আধ্যাত্মিক শক্তি সংক্রমণের দ্বারা নিয়ত জগতে অশেষ কল্যাণকর কর্ম করে গিয়েছেন। আর জীবন জনগণকে শুভ কর্মে অনুপ্রাণিত করে। অবতার পুরুষগণ সকলেই কঠোর কর্মী ছিলেন। তাদের কর্ম চতুর্দশ ভুবনকে উপকৃত করেছে। সেই কথাটি এখানে বলা হচ্ছে। ঠাকুরও বলছেন যে প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগোনো যায় ততই কিন্তু কর্ম কমে যায়, আর শেষে সম্পূর্ণরূপে কর্মত্যাগ হয়ে যায় এবং সমাধি অবস্থা প্রাপ্ত হয়। এই যে ভক্তের অবস্থাটি, আমরা অনেক সময় মনে করি যে কাজ না করে চুপচাপ বসে থাকা এটাই বোধহয় কর্মত্যাগ। কিন্তু কর্মত্যাগ করা যে কখনোই সম্ভব নয়, এবং সাধারণভাবে কর্মত্যাগ করলেও যে আসলে কর্মত্যাগ হয় না, সে কথাটি আমাদের শাস্ত্রেও আছে। শ্রীরামকৃষ্ণ আমাদের সে কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখন ঈশ্বরের দিকে মন যাবে, ধীরে ধীরে ঈশ্বর নিজে কৃপা করে আমাদের কর্ম থেকে আসক্তি
দূর করবেন এবং ধীরে ধীরে কর্ম কমিয়ে দেবেন। তখন সত্যি সত্যি কর্মত্যাগ হবে। যেমন গৃহস্থের অন্তঃসত্ত্বা বউয়ের কথা বলছেন, গর্ভবতী নারীর কথা বলছেন, যে প্রথম অবস্থায় শাশুড়ি কর্ম কমাতে থাকে এবং গর্ভের শেষের দিকে অর্থাৎ 10 মাস হয়ে যাওয়ার পরে আর কোনো কর্ম করতে হয় না। তারপর ছেলে হলে, সন্তান হলে একেবারে কর্মত্যাগ। ঠিক সেই রকম যত আমরা ঈশ্বরের দিকে অগ্রসর হতে থাকি, ঈশ্বরের কৃপায় আমাদের ধীরে ধীরে কর্মত্যাগ ঘটে। আজকের পর্বে এই পর্যন্ত বন্ধু। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য অনুধ্যান, আমরা আপনাদের অপেক্ষায় থাকি। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারা